আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মত বিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা GIZ এর সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল প্রজেক্টের হেড ক্যাথেরিনা মানেকে। গতকাল নগর ভবনে রাজশাহী প্রশাসকের দপ্তরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের সম্ভাবনা নিয়েও মত বিনিময় করা হয়। মত বিনিময়কালে রাজশাহী প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব, সবুজ, স্বাস্থ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় নৌযান শুমারি এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এই উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজন ও জেলা প্রশাসনের সহায়তায় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি জেলা পরিষদ ও কোর্ট চত্বর মোড় হয়ে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আব্দুর রাজ্জাক ও পুলিশ পরিদর্শক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান কার্যালয় জানায়, নৌযান শুমারির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানের সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত এসব তথ্য দেশের নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওগাঁ ৫ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় এই খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিশেষায়িত শিশু হাসপাতাল চালু এবং ক্রমান্বয়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল নওগাঁয় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চিকিৎসক, কর্মকর্তা এবং ভর্তি রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলে খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ও সেবার মান বাড়াতে বেশ কিছু পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেন তিনি। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণীভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০টি ফুটবল বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী সহ ৫ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর টাকশাল দিঘি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি কালভার্টে আঘাত করে খাদে পড়ে ২ জন নিহত হন। দুপুরে কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজের সামনে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরও ২ জন নিহত হয়। এদিকে সদর উপজেলার আতাহার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজনকে গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার কলোনি বাজারে একটি হোটেলের জিলাপিতে হাইড্রোস থাকার প্রমাণ পাওয়ার পর প্রায় ১২ কেজি জিলাপি জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পরীক্ষার জন্য কলোনি বাজারের মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরিয়ানি হাউজ এবং চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাৎক্ষণিক পরীক্ষায় চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জিলাপিতে হাইড্রোজের উপস্থিতি নিশ্চিত হয়। এরপর প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই সঙ্গে আনুমানিক ১২ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেলের নেতৃত্বে জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।